কলকাতা নাইট রাইডার্সের ফ্যানরা লখনৌ সুপার জায়ান্টসকে কালকের ম্যাচে একটা সাপোর্ট দিয়েছিল। ভাবছিল কি কলকাতাকে প্লে অফে যেতে হলে লখনৌ সুপার জায়ান্টসকে ম্যাচ জিততে হবে, রাজস্থান রয়্যালসকে ম্যাচ হারতে হবে। কিন্তু লখনৌ সুপার জায়ান্টস এত সুন্দরভাবে শুরুয়াত করার পরেও ভাই কালকের ম্যাচটা জিততে পারলো না। 220 রানই করতে পারলো লাস্ট মুহূর্তে। এক সময় মনে হচ্ছিল লখনৌ সুপার জায়ান্টস 250 রান করবে, কিন্তু লাস্ট মুহূর্তে ঋষভ পান্ট, মিচেল মার্শ ভালোই খেলতে পারলো না ভাই, লাস্টের দিকে রানই করতে পারলো না এই দুজন, এবং তাই জন্যই মাত্র 220 রানই থেমে গিয়েছিল লখনৌ সুপার জায়ান্ট। 221 রানের টার্গেট পেয়েছিল রাজস্থান রয়্যালস। তখনও মনে হয়েছিল কি এই রানটা কাফি হতে পারে লখনৌ সুপার জায়ান্টসের জন্য, কেননা লখনৌ সুপার জায়ান্টসের বোলাররা দারুণভাবে বল করছিল। তাদের কাছে ভালো ভালো বোলার আছে, মহসিন খান আছে, তারপর আকাশ সিং আছে, দিগ্বেজ সিং রাঠি আছে, প্রিন্স যাদব আছে, ভালো ভালো বোলার তাদের কাছে আছে। তা সত্ত্বেও কালকে ভাই 220 রানটা ডিফেন্ড করতে পারলো না তারা, এবং ম্যাচ হেরে গেল। ম্যাচ তো হারলো লখনৌ সুপার জায়ান্টস, কিন্তু মনটাও ভেঙে গেল কলকাতা নাইট রাইডার্সের ফ্যানরা। আমরা অনেকটা সাপোর্ট করছিলাম, কেননা কলকাতা নাইট রাইডার্সের জন্য ফায়দা হতো কালকে যদি রাজস্থান রয়্যালস ম্যাচ হেরে যেত, লখনৌ সুপার জায়ান্টস ম্যাচ জিতে যেত, তাহলে কলকাতার জন্য চান্সটা আরো বেড়ে যেত বন্ধুরা। তো যাই হোক, রাজস্থান রয়্যালস কালকে ম্যাচ জিতেছে, কোনো ব্যাপার না। রাজস্থান রয়্যালসের আরো একটা ম্যাচ বাকি আছে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে। সেই ম্যাচটা যদি রাজস্থান রয়্যালস হারে, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের চান্স এখনো আছে প্লে অফে কোয়ালিফাই করার জন্য বন্ধুরা। তো কালকে বৈভব সূর্যবংশী যেভাবে ব্যাটিং করলো, ম্যাচকে একতরফা করে দিল বন্ধুরা। বৈভব সূর্যবংশী বা রাজস্থান রয়্যালসের উপর অনেক বড় চাপ ছিল। 3টে লাগাতার ম্যাচ তারা হেরেও গিয়েছিল, এবং 221 রানের বিশাল টার্গেট ছিল তাদের সামনে। এসএসবি জয়সওয়াল আর বৈভব সূর্যবংশী কালকে যেভাবে শুরুয়াত দিল ওপেনিংয়ে, সত্যি কাবিলে তারিফ মানতে হবে। অসাধারণ খেললো, জবরদস্ত খেললো, অনেক বড় হাততালি এই দুজনের জন্য। খাস করে বৈভব সূর্যবংশী কালকে যেভাবে ব্যাটিং করলো, মনে হচ্ছিল কি আমরা হাইলাইট দেখছি বন্ধুরা। এবং এই ছেলেটা যখনই ক্রিকেট খেলে, ব্যাটিং করে, তখন মনে হয় কি হাইলাইটই চলছে। 38 বলে 93 রান করলো, সেঞ্চুরিটা তার মিস হয়ে গেল। ভাবছিলাম সেঞ্চুরিটা হলে আরো ভালো লাগতো বন্ধুরা, কেননা যখন 93 রান সে পৌঁছে গিয়েছিল, তখন তো লখনৌ সুপার জায়ান্টস ম্যাচ হেরে গিয়েছিল ধরো। তো বৈভব সূর্যবংশী অতদূর পৌঁছে গিয়েছিল, তো তার সেঞ্চুরিটাও ডিজার্ভ আমার মনে হয় ছিল। তো তাই জন্যই খুবই দুঃখ হলো কি সেঞ্চুরিটা যদি সে পূরণ করতে পারতো তো আরো ভালো হতো বন্ধুরা। কেননা এই শুধু রাজস্থান রয়্যালসের প্লেয়ার না, আমাদের ভারতের প্লেয়ার এভাবে যদি ক্রিকেট খেলতে থাকে, তাহলে আমাদের ইন্ডিয়ান টিমের জন্য লাভ হবে। তো একটা প্লেয়ার যদি সেঞ্চুরি করে কোনো বড় ম্যাচে বা বড় চাপে, তাহলে কিন্তু সেই সেঞ্চুরিটাই আলাদাই লেভেলের হয়ে যায় বন্ধুরা। তো কালকে রাজস্থানের ওপর অনেকটা চাপ ছিল, এবং সেই চাপের মুহূর্তে বৈভব সূর্যবংশী যেভাবে ব্যাটিং করলো না, সত্যি অসাধারণ, কাবিলে তারিফ ভাই। সেরা ইনিংস খেলেছে, জবরদস্ত ইনিংস খেলেছে বন্ধুরা। 10টা লম্বা লম্বা ছক্কা মেরেছে, 7টা 4 মেরেছে, এবং 93 রান করলো বন্ধুরা 38 বলে। দিয়ে রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়ান্টসকে খুবই সহজেই হারিয়ে দিল, রান চেস করে ফেললো, এবং তাদের হাতি এখন আছে প্লে অফের চাবি। তারা যদি লাস্ট একটা ম্যাচ বাকি আছে তাদের মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে, সেই ম্যাচটা যদি তারা জেতে, তাহলে তারা কোয়ালিফাই করে যাবে। তাদের হাতি আছে বন্ধুরা, অন্য দলের হাতে নেই। যেমন কলকাতা নাইট রাইডার্স, তারপর চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস, এই দলগুলোর অন্য দলের হাতে চাবি আছে বন্ধুরা। মানে কলকাতা নাইট রাইডার্সের কাছে নিজের হাতে চাবি নাই কি প্লে অফে কোয়ালিফাই করতে পারবে ম্যাচ জেতার পর। তো কলকাতা নাইট রাইডার্সকে যদি এখন কোয়ালিফাই করতে হয় রাজস্থান রয়্যালস ম্যাচ জেতার পর, তাহলে কিন্তু রাজস্থান রয়্যালসে যে একটা ম্যাচ বেঁচে আছে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে, সেই ম্যাচটা রাজস্থান রয়্যালসকে হারতে হবে বন্ধুরা। তাহলে রাজস্থান রয়্যালস 14 পয়েন্টই আটকে যাবে, এবং কলকাতা নাইট রাইডার্সকে 2টো ম্যাচ জিততে হবে বন্ধুরা। আজকে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে খেলা আছে, আজকে জিততে হবে। দিল্লি ক্যাপিটালসের সাথে 24 তারিখে আছে, সেই ম্যাচটা জিততে হবে। আর পাঞ্জাব কিংসকেও কিন্তু ম্যাচ হারতে হবে। পাঞ্জাব কিংস আর লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে 23 তারিখে ম্যাচ আছে, সেই ম্যাচটাও কিন্তু পাঞ্জাব কিংসকে হারতে হবে। তাহলেই কলকাতা নাইট রাইডার্সের সুযোগ আছে প্লে অফে কোয়ালিফাই করার জন্য। এখনো অনেকটা চান্স আছে, নো ডাউট কি যেতে পারবে না কলকাতা নাইট রাইডার্স। মুম্বাই ইন্ডিয়ান্সের মাঠে রাজস্থান রয়্যালস খেলতে যাবে, তো মুম্বাই ইন্ডিয়ান্সের মাঠে কিন্তু মুম্বাইকে হারা অতটাও সহজ হবে না বন্ধুরা। তো সেই ম্যাচটা কিন্তু অনেকটা রোমাঞ্চক হতে চলেছে, খাস করে আমাদের জন্য খুবই রোমাঞ্চক হতে চলেছে। আজকে যদি মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে কলকাতা জিতে যায়, তাহলে কিন্তু সেই ম্যাচটাতে ফুল সাপোর্ট থাকবে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য বন্ধুরা। তো কালকে অসাধারণভাবে ম্যাচ হলো, দারুণ লাগলো কালকের ম্যাচটা দেখতে, খাস করে বৈভব সূর্যবংশীর ইনিংসটা দেখতে। কিন্তু একটাই খারাপ লাগলো কি কলকাতা নাইট রাইডার্সের জন্য একটু খারাপ হলো। যদি কালকে লখনৌ ম্যাচটা জিততো, তাহলে কলকাতার জন্য আরো ফায়দা হতো বন্ধুরা। তো দেখা যাক কি হয়, কলকাতা নাইট রাইডার্স আজকে মুম্বাইকে হারাতে পারছে কি পারছে না, সেটাই হবে দেখার বিষয় বন্ধুরা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। ফেসবুকে দেখছি তো ফলো করবে, ইউটিউবে দেখছি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।